ধরো আমরা একটা বিন্দু দিলাম। এখন এই বিন্দুটা যদি যদি বিন্দুটা ফিক্স থাকে আর এটার মধ্যে যদি ঘুরে, তাহলে সেটাকে আমরা বলতেছি গ্লাইডিং। কি বলছিলাম আমরা? রোলিং কাকে বলবো? যদি এটা এরকম হয়, এটা হলো রোলিং। আর এটা যদি এরকম করে দিই, তাহলে সেটা হলো গ্লাইডিং। ক্লিয়ার? ট্রান্সলেটরি মুভমেন্ট, যেটা ট্রান্সলেটরি মুভমেন্ট অর স্লাইডিং, প্রায় সেম জিনিস। আবার বলি, স্লাইডিং যদি বলি তাহলে একটা সমান্তরাল সারফেস লাগবে। যেমন যেমন আমার এই বারটা এই সারফেসে ঘুরে ঘুরে দিয়েছে, এটা হলো স্লাইডিং। এটা হলো স্লাইডিং। আর ট্রান্সলেটরি মুভমেন্ট যদি আমি কি করি, আমি যদি এইভাবে টানি, তাহলে সেটা হবে ট্রান্সলেটরি মুভমেন্ট। সম্ভবত এটুকু আমি ক্লিয়ার হয়েছি, যদি আমার এখনো কনফিউশন আছে। স্লাইডিং হচ্ছে এটা। তাহলে স্লাইডিং আর গ্লাইডিং কাছাকাছি। গ্লাইডিং আর স্লাইডিং এর মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্য, একই সিমিলারিটি হলো বিন্দু একটা, আর একটা বিন্দু ফিক্সড থাকবে, আর একটা বিন্দু ফিক্সড থাকবে না। এই বিন্দু ফিক্সড, কিন্তু এটা ফিক্সড না। মানে এই বিন্দু কখন এখানে আসতেছে, এই বিন্দু কখন এখানে আসতেছে। সব বাদ, স্লাইডিং বাদ, ট্রান্সলেটরি মুভমেন্ট আপাতত বাদ, শুধু আমরা গ্লাইডিং বুঝবো। গ্লাইডিং কি? একটা বিন্দু ফিক্সড আর একটা বিন্দু ফিক্সড না। এবার সবাই মুখটা এরকম দাঁত লাগাও, এবার হালকা করে একটু খোলো, এরকম করো। এই সময় কি হয়েছে? এই সময় এই যে আমাদের যে ম্যান্ডিবলটা, এই ম্যান্ডিবলটা হালকা একটু রোলিং হয়েছে, গ্লাইডিং হয়েছে। কি হয়েছে? সে গ্লাইডিংটা কেমন? এখানে ছিল এই এই এই, তাহলে ফার্স্ট 20 ডিগ্রি অনলি গ্লাইডিং, ফার্স্ট 20 ডিগ্রি অনলি গ্লাইডিং। পরে যেই মুভমেন্টগুলো আছে, যে অনলি তোমার ওপেন মাউথ, এটা রোলিং। এটা রোলিং। রোলিং বলতে ধরো এটা এরকম ভাবে ঘুরতে থাকে, ফলে মুখটা অর্থাৎ এই যে কন্ডাইলের এই বিন্দু এখানে এখানে এখান থেকে ঘুরতে থাকে। বুঝতে পারছি? তাহলে একটু বুঝো, ফার্স্ট 20 ডিগ্রি গ্লাইডিং, এরপরে ট্রান্সলেটরি মুভমেন্ট কিছুটা, তারপরে রোলিং। কোথায়? টিএমজেড। ক্লিয়ার? কি আমি নাম যাওয়া মানে অদ্ভুত কিছু বলছি নাকি? চোখটু কেমন ভাবে তাকে আসে, মনে হয় খুব মঙ্গল গ্রহের কোন কথা বলছি এখন, বা চায়না ভাষা কোন কথা বললাম। ক্লিয়ার না? ফাতেমা কি বলছি এতক্ষণ ধরে? টিএমজে বা এটা বায়োমেকানিক্স। বলো বায়োমেকানিক্স কি? 20 ডিগ্রি করবো, 20 তখন সেটা গ্লাইডিং, গ্লাইডিং। তারপর ট্রান্সলেটরি মুভমেন্ট, রোলিং। তাই তো? এবার রোলিং কারা বলে বলো? হ্যাঁ, একটু বুঝাই দাও, অভিনয় করে বুঝাই দাও। গুড, ভেরি গুড। সাইকেল চাকা বা গাড়ি চাকা, রাইট। প্রত্যেকটা বিন্দু নতুন নতুন জায়গায় গিয়ে আবার হিট করে, তাই তো? আমি যায়। তাহলে পরে এটা কি মাসেল রিমা? লেটারোটেরিগয়েড। এটা জানি কি? ডিক্স। আর এটা হচ্ছে আর্টিকুলার ইমিনেন্স। ইমিনেন্স মানে বাড়তি অংশ। ইমিনেন্স মানে হলো বাড়তি অংশ। ইমিনেন্স মানে হলো কার বাড়তি অংশ? কোন বোনসে? কে করতে পারবে? টেম্পোরাল বোনের। এটার নামই টেম্পোরাল ইমিনেন্স। এবার একটু খেয়াল করো, যদি কোনো কারণে কি করো না, যদি কোনো কারণে ডিস্কটা, আর্টিকুলার ডিস্কটা যদি ইমিনেন্সের সামনে চলে আসে,
তাহলে আমাদের কন্ডাইলটা ঠিক মতো জায়গার মতো বসবে না। আর এটাই হচ্ছে টিএমজি ডিসলোকেশন। আমরা একটু দেখি সামনে। To the socket. This movement is called translation. The most common disorder of the TMJ is disc displacement, and in most of the cases, the disc is dislocated anteriorly. As the disc moves forward, the retrodiscal tissue is pulled in between the two bones. This can be very painful as this tissue is fully vascular and innervated, unlike the disc. The forward dislocated disc forms an obstacle for the condyle movement when the mouth is opening. In order to fully open the jaw, the condyle has to jump over the back end of the disc and onto its center. This produces a clicking or popping sound. Upon closing, the condyle slides back out of the disc, hence another click or pop. কি বলছে কথাটা? যদি কোনো কারণে ডিস্কটা আর্টিকুলার ইমিনেসেন্সের সামনে চলে আসে, তখন আমার এই যে কন্ডাইলারটা ওই পর্যায়ে যখন আসে, ওই ডিস্কের উপরে ঘষা লাগে, তখন ক্লিকিং শব্দ হয়। চলে আসো, ভিতরে চলে আসো। কি বলতেছে তাই সেটাকে? ক্লিকিং শব্দ হচ্ছে। ক্লিয়ার বুঝো, কোন দিকে যাও না, খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করো। কি বলছি সেতু? যদি কোনো কারণে যদি আর্টিকুলার টেম্পোরাল কন্ডাইলার যদি ডিস্ক তো আগেই সামনে চলে আসছে, কার সামনে? টেম্পোরাল ইমিনেসের সামনে, তাই তো সেতু? ওই সময় যদি আমাদের আর্টিকুলার টেম্পোরাল কন্ডাইলটা যদি ইমিনেন্সের মধ্যে ঘষা লাগে, তখন একটা শব্দ হয়, এটা কিকিং শব্দ হয়। বুঝাতে পারলাম? এটুকু আমরা বুঝছি, এরপরে খেয়াল করো। This condition is called disc displacement with reduction. এটার কি বলতে? ডিসপ্লেসমেন্ট, কিন্তু সে রিডাকশন হচ্ছে, নিজে নিজে আবার আগের জায়গায় যাচ্ছে। এখন ডিসলোকেশন কিন্তু হয় নাই, ডিসলোকেশনের আগের স্টেপ। In later stages of disc dislocation, the condyle stays behind the disc all the time, unable to get back onto the disc. The clicking sound disappears, but mouth opening is limited. This is usually the most symptomatic stage. The jaw is said to be locked as it is unable to open wide. At this stage, the condition is called disc displacement without reduction. Fortunately, in majority of the cases, the condition resolves by itself after some time. This is thanks to a process called natural adaptation of the retrodiscal tissue, which after a while becomes scar tissue and can functionally replace the disc. In fact, it becomes so similar to the disc that it is called a pseudodisc. তাহলে আমরা এতটুকু বুঝবো শুধু এখন, যে আমাদের কন্ডাইলার যে প্রসেস আছে, সেই প্রসেসের উপরে আছে কি আছে? ডিস্ক আছে। ডিস্ক এবং আর্টিকুলার ইমিনেসেন্সের মধ্যেই সবসময় আমাদের ডিস্কটা ওঠানামা করবে। ডিস্ক একটু সামনে আসবে, কন্ডাইলারটা তার পিছন থেকে যাবে। এই তো আমরা একটু দেখলাম। খুব খেয়াল করো, এই মুভমেন্টটা খুব খেয়াল করো, খুব খেয়াল করো সবাই। That it is called a pseudodisc. বুঝাতে পারছি? দেখো, এই সময় ডিস্কটাও যেমন যাচ্ছে, কন্ডাইলটা যাচ্ছে। কোনো কারণে যদি এই ডিস্কটা ইমিনেসের সামনে চলে আসে, কোনো কারণে যদি এই ডিস্কটা এই টেম্পোরাল ইমিনেন্সের সামনে চলে আসে, তখন আর ডিস্কটা কিন্তু আগের জায়গায় ঠিক মতো যেতে পারে না। যদি এই লেভেলে থাকে, আসছে কিন্তু কন্ডাইলটা কিছুটা আসতেছে, বাড়ি খাচ্ছে, আবার যাইতে পারতেছে, মানে আগে এই কন্ডাইলটা আবার জায়গায় যাইতে পারতেছে, ডিস্ক কিন্তু সামনে আছে একটু, তখন সেটাকে বলতেছি আমরা তোমার উইথ রিডাকশন সম্ভব হচ্ছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট উইথ রিডাকশন সম্ভব হচ্ছে। কিন্তু কোনো কারণে যদি আরও বেশি সামনে এসে পড়ে, যদি ডিস্কটা একদম আর তোমার পুরাপুরি হাওয়া করা যাচ্ছে না, পুরো লাগানো যাচ্ছে না, সেটা উইদাউট রিডাকশন, পুরাপুরি রিডাকশন করা যাচ্ছে না, সেটাকে এই কন্ডিশন বলতেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা ডিস্কের বা টিএমজের ডিসলোকেশন পুরাপুরি আমরা এখনো করলাম না। আমরা এই জায়গায় কি করলাম? হোল্ড করে রাখলাম, এতটুকু আমরা হোল্ড করলাম। এই অ্যানিমেশনে আমরা বোঝাতে চাইলাম যে কীভাবে টিএমজে জয়েন্টটা কীভাবে ঘুরে, কীভাবে আগের জায়গায় যায়, ডিস্কের কী রিলেশন, সেটা আমরা বুঝাইলাম। এই মাসের নাম কি ছিল সে? তো কি ছিল? লেটারাল টেরিগন। ওকে, আমরা এবার আসবো
আচ্ছা, তাহলে আমাদের এই যে সীমা আছে, কি মাছ জানো এটা? ওটা খুব ভালো বুঝতে হবে, এটা কিন্তু দাঁত সামনের দিকে, এটার নাম জানি কি? আচ্ছা, তাহলে লেটারাল টেরিগয়েডের দুইটা হেড, একটা সুপেরিয়র হেড, একটা হলো ইনফেরিয়র হেড। আর এটার নাম জানি কি? ডিস্ক। এটা জানি কি? আর এটা জানো কি? টেম্পোরাল ফসা। এটা ছিল টেম্পোরাল ফসা। আচ্ছা, কিছু লিগামেন্টের নাম আমরা শুনবো, একটু মনে রাখতে হবে, খুব খেয়াল করতে হবে। একটা হলো স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, কি নাম বললাম? লিগামেন্ট। আর একটা হলো স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। কয়টা লিগামেন্ট? একটা হলো স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, একটা হলো স্টাইলোম্যান্ডিবুলার। অনেকগুলো লিগামেন্ট আছে, খুব খেয়াল করে, যে ফাইব্রাস ক্যাপসুল, আর্টিকুলার ডিস্ক, লেটারাল লিগামেন্ট অফ জ, স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এত কথা মনে রাখতে হবে না, খালি দুইটা লিগামেন্টের কথা মনে রাখতেই হবে। সেটা কি? স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট আর স্টাইলোম্যান্ডিবুলার। স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট কোত্থেকে শুরু, কোথায় শেষ? কথা শেষ স্টাইলো মানে স্টাইলের প্রসেস, আর শেষ হচ্ছে কোথা? ম্যান্ডিবুলার জ অ্যাঙ্গেলে, ঠিক আছে? আর স্ফেনো লিগামেন্ট কোথায় উৎপত্তি? স্ফেনোর বোনে অনেক কাহিনী আছে, তার নিচে কোথায়? ওই যে তোমার এমাসের উপরে, কিন্তু সম্ভবত এটা কিন্তু ইনার সারফেস, সম্ভবত এই লিঙ্গুলার উপরে, সম্ভবত লিঙ্গুলার উপরে। লিঙ্গুলা কোন জায়গায় আছে? ম্যান্ডিবুলার ইনার সারফেসে, ম্যান্ডিবুলার ইনার সারফেসে, তাই তো? ঠিক লিঙ্গুলার পাশে আমাদের কি আছে? মাইলোহাইয়েড লাইন আছে, এটা আমরা জানছি আগেই, তাই না? আচ্ছা, এখন আমরা একটু ছোট করে আসবো, অনেক কথা, এত কথা আমরা বলবো না, বলার আমরা অত জটিল করতে যাচ্ছি না, আমরা সিম্পল করে সারতে যাচ্ছি। সেই সিম্পলে অনেক ব্লাড ভেসেল আছে, আর্টারি আছে, নার্ভ আছে। নার্ভ নিয়ে আমরা আলোচনা করবো না, ভেসেল নিয়ে আলোচনা করবো না, দরকার নেই, বাদ। আমরা এবার দেখবো, চারটা মাসেলের কথা আমরা খুব ভালো করে বুঝছি। চারটা মাসেল: ম্যাসেটার, টেম্পোরালিস, মিডল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড। কয়টা মাসেল? চারটা। ম্যাসেটার, টেম্পোরালিস, মিডল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড। চারটা মাসেল সম্পর্কে আমরা একটু ধারণা নিব, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই পর্যন্ত কি পড়াইলাম আমরা? এই পর্যন্ত কি পড়াইছি আমরা? টেম্পোরাল ম্যান্ডিবল জয়েন্ট কাকে বলে, কিভাবে আর্টিকুলেশন হচ্ছে, কে কে আর কে কে এই নাটকের মঞ্চায়ন কে কে করছে, নায়ক নায়িকা। নায়ক এখানে টেম্পোরাল ফসা, নায়িকা কে? কন্ডাইলার প্রসেস। মাঝখানে কে আছে? খলনায়ক ডিস্ক। কে আছে? ডিস্ক আছে, খলনায়ক। এই তো ক্যাপসুল টাসেল আছে, এই হচ্ছে অবস্থা। এখন আমরা পড়তেছি মিডল টেরিগয়েড। কি পড়তেছি আমরা? মিডল টেরিগয়েডের ফাংশন আমরা জানি, সবাই জানি, তাই তো? নাসিন কত দেখি মিডল দাও, কেউ বলো মিডল টেরিগয়েডের ফাংশন দেখাও। মানে ওই প্রোট্রাকশন করে সাইড রোটেশন, শুধু দেখা দাও তোরে ডিপ হেড, একটা ডিপ হেড আর একটা হলো সুপারফিশিয়াল হেড। ডিপ হেড কি বলছে? ডিপ হেডটা কি বলছে? মিডল সারফেস অফ দ্য লেটারাল টেরিগয়েড প্লেট অফ দ্য স্ফেনয়েড বোন। তাহলে পরে মিডল সারফেস অফ লেটারাল টেরিগয়েড প্লেট অফ দ্য স্ফেনয়েড বোন। স্ফেনয়েড বোন কোনটা ছিল? স্ফেনয়েড বোন ছিল আমাদের তলায়, যেটা না বাঁধের মতো। এখানে কার উৎপত্তি? মিডিয়ালের টেরিগয়েডের কোন হেডটা? ডিপ হেডটা। সুপারফিশিয়াল হেডটা কোথায়? ম্যাক্সিলারি টিউবারসিটি, ম্যাক্সিলারি টিউবারসিটি অ্যান্ড পিরামিডাল প্রসেস অফ দ্য প্যালাটাইন বোন, প্যালাটাইন বোনে, যেটা আমরা অনেক প্রথম ক্লাসে আমরা প্যালাটাইন বোন সম্পর্কে আমাকে ধারণা দেওয়া আছে আমাদের, ওখানে ভিতরে উৎপত্তি। ইনসারশন কোথায়? মিডল সারফেস অফ দ্য ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল অ্যান্ড রেমাস নিয়ার দ্য ম্যান্ডিবুলার ফোরামেন। আচ্ছা, খেয়াল করো, এটা কি? এ কি ফোরামেন? মেন্টাল ফোরামেন। কি ফোরামেন? আর ভিতরে একটা ফোরামেন আছে, ওটার নাম হলো, ওই যে ভিতরে এই যে লিঙ্গুলার উপরে ফোরামেন, এটা হলো ম্যান্ডিবুলার ফোরামেন। দুইটা ফোরামেন মনে রাখতে হবে, একটা হলো ম্যান্ডিবুলার ফোরামেন আর হলো মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন কোন জায়গার নিচে? কার নিচে? কার মনে আছে? প্রিমোলার। প্রিমোলার না? প্রিমোলারের নিচে না? তাহলে পরে আমরা বুঝলাম, খুব খেয়াল করো, যে এই জায়গায় যদি হাত দেই, ভিতরে যদি হাত দেই, এই দুই জায়গাতে কে উৎপত্তি হবে? মিডল টেরিগয়েড। উৎপত্তি কোথায় বলে অত মনে রাখা দরকার নেই, খালি মনে রাখা হাত দূরে দিয়ে ঢুকছে, ও ছেড়ে দেবো, তাড়াতাড়ি খেয়াল করো। আঙুলের ভিতরে ঢুকলে একটা স্পেনের বলে মিডল প্লেট
আর ম্যাক্সিলারি টিউবারসিটি, এদের কার প্রতি? মিডল টেরিগয়েড। ইনসারশন কোথায়? লিঙ্গুলার, কোথায় বলো? ম্যান্ডিবুলার ফোরামেন কোন জায়গায়? ম্যান্ডিবুলার ফোরামেনের কাছাকাছি, ম্যান্ডিবুলার ফোরামেনের কাছাকাছি। আর ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল ওই জায়গায় ভিতরে, তাই তো? ম্যান্ডিবুলার সারফেসের ভিতরে, তাহলে এটা বাইরে না, কোন জায়গায়? ভিতরে। ফাংশনটা কি ছিল? এলিভেশন বা ডিপ্রেশন, রোটেশন, রোটেশন। এখানে আমি আবার বলি, যখন আমি এটা এই, তখন আমার এই সাইডে মিডল টেরিগয়েড কাজ করতেছে, খুব মাইন্ডেড। এই সাইডে মিডল টেরিগয়েড কাজ করতেছে না সম্ভবত, বা করলেও এটা এখানে একটা ব্যাপার স্যাপার আছে, আমি এটা পরে আর ব্যাখ্যা দিব, খালি একটু মনে রাখো। ডিপ্রেশন, প্রোটেকশন, এখানকার পার্থক্য একটু আছেই। আবার এই পার্থক্য একটু আছেই। তাহলে আমরা কি পড়তেছিলাম? মিডল টেরিগয়েড, তাই তো? অ্যাকশন কি? চাপড় জ, আসো আমরা দেখবো না, তাহলে আমরা মিডল টেরিগয়েড জানছি। এবার আসলে লেটারাল জ্বর দেখো, এটা কি আমাদের লেটারাল টেরিগয়েড? লেটারাল টেরিগয়েড আমরা জানছি, দেখছি, এর আগে দেখছি তো আমরা। আচ্ছা, এর অরিজিন কোথায়? সুপারফিশিয়াল হেডটা কোথায়? ইনফ্রাম্যান্ডিবুলার সারফেস অফ দ্য infratemporal surface, crest of the waiting wing of the sphenoid bone, inferior head lateral surface of the lateral stereo plate of the sphenoid bone. Insertion কোথায়? Both head are converged to the insert onto the neck of the condyle process of the mandible, especially at the pterygoid fovea at the joint of the capsule temporally mandibular joint. তাহলে সবগুলো কি আমরা তাকাই এবার একটু দেখি। এই খেয়াল করো, তাহলে এটা যে হেড, এটা হলো হেড, এটা হলো নেক, এটা হলো নেক কার? কন্ডাইলার প্রসেস কার? ম্যান্ডিবুলার। তাহলে এই উপসুপুরের হেড, এটাও স্পাইনাল বোনের, এটাও প্যালাটাইন বোনের, এই দুইটা জায়গা উৎপত্তি ওই ভিতরেই হইয়া কোথায় লাগছে? এটা নেকে, নেক অফ দ্য কন্ডাইলার প্রসেসে। আবার দেখো মিডিয়াল টেরিগয়েডটা কাছাকাছি, ওই ওদিকেই আশেপাশে আছে, ভিতরেই আছে, স্পাইনাল বোন আশেপাশে আছে। ইনসারশন কোথায়? ম্যান্ডিবুলার ফোরামেনের কাছাকাছি, ম্যান্ডিবুলার ফোরামেনের নিচে, ফোরামেনের কাছাকাছি। তাহলে নিচে কে? মিডিয়াল টেরিগয়েড। উপরে কে? লেটারাল টেরিগয়েড। লেটারাল টেরিগয়েড নেকে আছে, নিচে কে আছে? মিডিয়াল টেরিগয়েড। উপরে কে আছে? লেটারাল টেরিগয়েড। ঠিক আছে, এবার ফাংশনটা দেখো। ফাংশন কি বলছে? বাইলেটারাল বোথ সাইড কন্টাক্ট ডিপ্রেশন, ডিপ্রেশন মানে হলো ওপেন, অ্যান্ড প্রোটেকশন ম্যান্ডিবল। তাহলে যখন লেটারাল টেরিগয়েডটা দুই সাইড যখন কাজ করে, তখন মুখটা কি হয়? ওপেন হয়। কার ফাংশন? লেটারাল টেরিগয়েড। এটা খুব ভালো করে মাথায় রাখি। এবার আসে ইউনিলেটারাল, যদি একসাথে কাজ করে, কজ এ লেটারাল ডেভিয়েশন, সাইড টু সাইড গ্রিনিং। তার মানে কি? যদি আমি মুখটা এরকম করি, তাহলে ব্যাপারটা কি? একটা হলো আমি ম্যান্ডিবুলার এরকম, এখানে কিন্তু ডিপ্রেশন, প্রোটেকশন নাই, শুধু গ্রিন্ডিং। শুধু কি শব্দটা কি? গ্রিন্ডিং হবে না? গ্রিন্ডিং, গ্রিন্ডিং, ঠিক আছে। শব্দটা কি? এই গ্রিন, টাকা ওইদিকে। যদি এক সাইড কাট করে, এই সাইড যদি কন্ট্যাক্ট করে, ওদিকে করলে ক্লিয়ার? কোন পাশে কোন পাশে যায়? ডান সাইডে করলে বাম পাশে হচ্ছে, আর বাম পাশে করলে ডান সাইডে হচ্ছে। ধরো তো সবাই। করে কিন্তু মানে এই সাইডে করলে এই সাইডে কম করে। এই সাইডে কি করতেছে? স্যার কি দাঁত চাবাইতেছে? এই জায়গায় কন্টাক্ট করলেই তো এটা টানবো না, এবং টানবো বলেই তো এই সাইডে যাবে। আর এটা এই হবে না ঠিক আছে, ওর ঠিক আছে, রিমাকে ভালো কথা বলছে, ভেরি গুড, ধন্যবাদ। সেটা হলো ভালো কথা বলছে, এই জন্য খুব মন দর্শন হয় কথা। নাসিম খেয়াল করো, খুব খেয়াল করো, একদম 4 লাইনে পড়া পড়াইতেছি, 4 লাইন পড়া, 4টা সেন্টেন্স পড়া পড়াইতেছি, একটু বোঝো।
যদি লেফট সাইডের লেটারাল টেরিগয়েড কন্ট্যাক্ট করে ম্যান্ডিবলটা গ্রিন্ডিং হবে রাইট দিকে, খেয়াল করা, অপোজিটে কন্ট্যাক্ট করেছি ক্লিয়ার? যদি রাইট সাইড কন্ট্যাক্ট করে এটা হবে, বাম আর দুইটা সাইড যদি কন্ট্যাক্ট করে তাহলে মুখটা হা হয়। হলো? এবার আসো আমাদের টেম্পোরাল বোনের কাজ কি। টেম্পোরাল বোনটা কোথায় উৎপত্তি, কোথায়? টেম্পোরাল ফসায়। ইনসারশন কোথায়? করোনার প্রসেসে। অ্যাকশন কি? ইলিভেশন অর জ ক্লোজ, জ ক্লোজ। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি এতক্ষণ ধরে, যখন লেটারাল দিস সাইডে লেটারাল টেরিগয়েড কন্ট্যাক্ট করবে হাতটা কি হবে? ডিপ্রেশনের। যখন টেম্পোরাল ক্লোজ করবে ক্লোজ দ্য ইলিভেশন, যেটা ইলিভেশন হবে। এক সাইড যখন কন্ট্যাক্ট করবে অপোজিট মুখটা দিয়ে অন্যদিকে ব্লিডিং হবে, এদিকে ব্লিডিং হবে। ঠিক আছে? কিন্তু ম্যাসেটারের কাজ কিন্তু আমরা এখনো জানলাম না। আমরা এখানে শেষ করবো ক্লাসটা। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি। আমি আবার বলি, এই যে ডিপ্রেশন এলিভেশন নিয়ে বহুত ক্যাচাল, আমার মনে হয় এর আগের বড় ক্যাচাল, এখনও ক্যাচালের মধ্যেও প্রায় কম বেশি পড়ে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার বুঝি। আমরা এতক্ষণ ধরে 4টা মাসের নাম পড়ছি। কী কী মাসেল? ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড, লেটারাল টেরিগয়েড। টেম্পোরালের কাজ কি? সেহেতু টেম্পোরালের কাজ কি? এলিভেশন। এলিভেশন বলতে মুখটা ক্লোজ করা। তারপরে বো বাইলেটারাল, লেটারাল টেরিগয়েডের কাজ কি? ডিপ্রেস করা। এক সাইডের কাজ কি? মিডিয়াল টেরিগয়েডের উৎপত্তি কোথায়? স্পাইনাল বোন, প্যারাটাইন বোনে। ইনসারশন কোথায়? ম্যান্ডিবুলার ফোরামেনের দিকে। লেটারাল টেরিগয়েডের মাসেলের উৎপত্তি কোথায়? ওই স্পাইনাল বোনে। ইনসারশন কোথায়? নেক অফ দ্য কন্ডাইল। ঠিক আছে? টেম্পোরাল উৎপত্তি কোথায়? টেম্পোরাল বোনে। ইনসারশন কোথায়? করোনয়েড প্রসেসে, তাই না? আর লেটারাল টেরিগয়েডের ইনসারশন কোথায়? নেক অফ দ্য কন্ডাইল। নেক অফ দ্য কন্ডাইলার প্রসেস, তাই তো? তাহলে ক্লাস আমরা শেষ করবো। তোমরা তো দুজনে সব আমার মাথা উপরে গেছে সব। কি নাম জানি আপনার? সব উপরে গেছে না? সব উপরে গেছে সব, না ভিতরে ঢুকছে কিছু? বাইরে। আসলে আমাদের ওই যে এর আগে ম্যান্ডিবুলার অনেকগুলি ক্লাস হয়ে গেছে, তো ওরা মোটামুটি ধরতে পারছে। আপনারা তো ক্লাসগুলি করেন নাই, এই জন্য একটু উপর দিকে গেল। কিন্তু উপরে গেলে কি হবে? এটা তো আমাদের লাগবে। এমন তো না যে আমাদের ম্যান্ডিবুল আমরা ইগনোর করে পারবো, কারণ এই রোগী আমাদের কাছে আসবে। কি নিয়ে আসবে? টিএমজে ডিসঅর্ডার, টিএমজে ডিসলোকেশন, টিএমজে ডিসফাংশন। কি সেবা করবে? কে? রায়হান করবে, তাই তো? ইয়ে করবে, এই নির করবে। না জানলে উল্টোপাল্টা চিকিৎসা ধরাই যাবে।